রমজানের প্রস্তুতি স্বরূপ আমি কিছুটা ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রাখবো। সেই জন্য আমি 1/2 কেজি পরিমাণ ছোলা ভিজিয়ে রাখছিলাম 6 ঘন্টা আগেই। এখন দেখেন এটা কি সুন্দর ভিজে গেছে। ভিজে গা থেকে ময়লা পানি বাড়াইছে আর এই ছোলাটাও অনেক ফুলে গেছে। এখন এই ছোলাটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। 2-3 বার 3 বার ধুয়েছি পরিষ্কার পানি দিয়ে। ধুয়ে দেখেন একদম গাটা চকচক করছে। এখন এই পর্যায়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আর প্রেসার কুকারের ভিতরে আমি দিয়ে দিলাম এই ছোলাগুলো। এখানে এই ছোলা সেদ্ধর ভিতরে আমি দিয়ে দেব খানিকটা লবণ আর খানিকটা তেল। তেল আর লবণ দিলে কি হবে, এই ছোলাটা খুব সুন্দর মোলায়েম হবে আর এটা অনেকদিন ভালোও থাকবে ফ্রিজে। আর 1/2 কেজি পরিমাণ ছোলা নিছি আর 1 কেজি পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখন আমি 2-3টা হুইসেল দিয়ে নিব। আস্তে জালে 3টা হুইসেল দেওয়ার পরে আমি কিছুক্ষণ এভাবে রাখবো। রাখার পরে আমি এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। এটা কালো রং বা বাড়াইছে, কষ বাড়াইছে ছোলার। এবার ঝুড়িতে ঢেলে নিলাম। এটা কিন্তু ধোয়া যাবে না। এটা আমরা না ধুয়ে এভাবে ঠান্ডা করে আপনি প্লাস্টিকের পাত্র বা কাচের পাত্রে রেখে দিতে পারেন। যেরকম ইচ্ছে সেরকমভাবে ব্যবহার করতে পারেন। এটা ফ্রিজে 8-10 দিন অনায়াসে ভালো থাকবে আর ডিপে রাখলে 1 থেকে 2 মাসও ভালো থাকবে। এই পর্যায়ে খানিকটা ছোলা আমি রান্না করবো। ছোলা কিন্তু রান্নার পরে ঘুগনি হয়ে যায়। আর ছোলা যদি আপনি পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খান তাহলে ছোলা মাখানো। এবার আমি তেল গরম করলাম, করে পেঁয়াজ পেঁয়াজ রসুন 2টো পেঁয়াজ 1টা রসুন আগে ভেজে নিলাম। তারপরে একটু জিরে ভাজা দিলাম। এখানে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঝালের গুঁড়ো, একটু আদা বাটা দিতে হবে, একটু পেঁয়াজ রসুন বাটা একসাথে করে আমি দিয়ে দিলাম। দিয়ে এইটা একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে আমি নাড়াচাড়া করলাম, একটু লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এরপরে একটা সেদ্ধ আলু চটকায়ে এভাবে আমরা দিয়ে দিলাম। এই আলুটা দিলে কি হবে, একটা আঠালো আঠালো ভাব হবে এবং ছোলাটা খেতে অনেক ভালো লাগবে। তারপরে ছোলা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে। একটু মিক্সড করে আমরা একটু পানি দিব। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে নাড়তে হবে। নাড়ার পরে দেখেন কি সুন্দর আমাদের ঘুগনিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ঘুগনিটা অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদের যাদের ভালো লাগে ধনেপাতা টমেটো তারা দিতে পারেন, আর যাদের ভালো না লাগে তারা না দিলেও হবে। যেহেতু আমি এটা একটু রেখে খাবো সেই জন্য আমি কোনো কিছুই দিলাম না। এখন আমার এই ঘুগনিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।